Raideseti bar hakatur hamner rok kasnar beguru tumong angkarka BSF ti bakhangsti hapang nai kolai rok thangnai horok hija kok tumre bisingti tumong klai kam bothai mangka sabrum thangni nai muthang rok bakhangsti ni SDPU Dolal Chandra Dotoni tuidung bai nai muthang rok ti BSF rok tumong klai sabrum ni Boisnopurti Jolkumba amsi tumong klai khorok ni rok bai mankha borokni sakao mamlabo thepajak srangsalo biloni hangko sakamno koti sajaknai Ramzanদের রকমকা খাগড়াছড়িয়া আমসাইনি প্রতীক কুমার ত্রিপুরা তে ননি ত্রিপুরা আমি দুলাল চন্দ্র দত্ত এসডিপিও সাবরুম আমরা একটা ইন্টেলিজেন্ট ইনপুটসের মাধ্যমে গতকালকে বৈষ্ণবপুর এবং জলকুম্বা এরিয়াতে যাই আমরা ইনপুটস এরকম ছিল যে দুজন বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে অনেক আগেই প্রবেশ করেছে এবং তারা বিবাহ করেছে এখানে এবং তাদের বাচ্চা টাচ্চা আছে থাকতে আছে তো এখন আমরা ইনকোয়ারিতে গিয়ে সত্যতা পাই এবং তাদেরকে দুজনকে আমরা থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদ করি এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি সেই অনুসারে আমরা একটা মামলা রুজু করি এবং তাদেরকে ওই কেসে অ্যারেস্ট করি এখন ইনভেস্টিগেশন চলছে তাদের দুজনের মধ্যে একজনের নাম শ্যামল ত্রিপুরা এলআইএস নানু 35 ইয়ার্স আরেকজন ননি কুমার ত্রিপুরা 49 ইয়ার্স ওল্ড আমাদের সাবরুম সীমান্তে এর আগেও যে অনুপ্রবেশ হয়েছিল এই ব্যাপারে আমরা অনেকগুলি কেস ডিটেক্ট করেছি অ্যারেস্ট করে কেস নিয়ে তাদেরকে তদন্ত শেষ করে আমরা কোর্টে জমা দিয়েছি তো এবং আমরা বিএসএফ এবং পুলিশ জয়েন্টলি আমরা অনেক রেড করছি এখন কড়া নজরদারি আমরা রেখেছি সীমান্তে আর যে কাটাতারের বিষয় ছিল যে কিছু জায়গা গ্যাপ ছিল এগুলি এখন কমপ্লিট হয়ে গেছে গতকালকে রাত্রেবেলা আমরা একটা ইনফরমেশন পাই যে আমাদের যে জলকুম্বা এবং বৈষ্ণবপুর এলাকাতে দুইজন বাংলাদেশি লোক দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে এবং তারা ইন্ডিয়াতে বিয়েও করেছে এবং তারা সন্তানাদিও আছে তারা ইলিগেলি ইন্ডিয়াতে উইদাউট পাসপোর্টে প্রবেশ করে বসবাস করছে এই খবরের ভিত্তিতে আমাদের পুলিশ স্টাফ সেখানে যায় এবং সেখানে গিয়ে দুনো বাড়িতেই একজন প্রতীক কুমার ত্রিপুরা এলআইএস শ্যামল ত্রিপুরা এলআইএস নানু এবং একজন হল ননি ত্রিপুরা তারা দুজনের বাড়িতে যায় এবং দুজনকে প্রাপ্ত হয়ে তারা জিজ্ঞাসাবাদ করে জানা যায় একজন প্রতীক কুমার যে ত্রিপুরা সে প্রায় 15 বছর আগে ভারতে প্রবেশ করে এবং সে এখানে বিবাহ করে তার 3 সন্তানও আছে এবং নানি ত্রিপুরা প্রায় 35 বছর আগে ত্রিপুরাতে আসে এবং তারও এক ছেলে এক মেয়ে আছে মেয়েও বিয়ে হয়ে গেছে এবং তারা আজ অবধি তার কোনো ডকুমেন্টস নেই ভারতীয় কোনো ডকুমেন্টস তারা করেনি সেই অনুযায়ী আমরা তাদেরকে থানাতে নিয়ে আসি এবং থানাতে নিয়ে আসে এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা বাংলাদেশি সিটিজেন একজনের বাড়ি হল গিয়া অভয়া আরেকজনের বাড়ি বাংলাদেশের ভালটুরাম রামগড় দুটোটাই রামগড় পিএসএর আন্ডারে পড়ে এবং তাদের এগেইনস্টে আমরা স্পেসিফিক আইনের স্পেসিফিক সেকশন আমরা একটা কেস নিয়েছি এবং আজকে আমরা বিরোধী কোর্টে তাদের প্রেরণ করব